এরকম আমের সিজনে আম দিয়ে স্পঞ্জ কেক খেতে কে না ভালোবাসে। কেক তো সবারই পছন্দ, ছোট থেকে বড়, এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর সেটা যদি হয় এরকম আম দিয়ে একটা স্পঞ্জ কেক, তাহলে তো আর কথাই নেই, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজার একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো আম দিয়ে কেক রেসিপি। তো আমি আজকে আম দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম। তো আমি আজকে 2 ডিমেরই কেকটা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। 1 চিমটি লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকের ভিতর কোনো রকমের দানা দানা ভাব থাকবে না এবং কেকটা খুব সুন্দর হবে। তো প্রথমে আমি একটা চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, তো এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি আমগুলো পিউরি করে নিয়েছি। তো এটা আমি কোনো মিক্সি বা ব্লেন্ডারে করিনি, আমি এটা ওই স্ট্রেনারের উপরে হাত দিয়েই করে তারপর একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে কোনো দানা দানা বা আঁশ না থাকে। তো তারপরে আমি ওগুলো একটা সাইডে রেখে ডিম দুটো ভেঙে নেব। তো ডিমটা একটু সাবধানেই ভেঙে নিচ্ছি, যাতে কুসুমটা সাদা অংশের সঙ্গে মিশে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে কুসুমটা হাতে নিয়ে নিয়েছি, কুসুমটা একটু ভেঙে গিয়েছে। তো রেখে আমি দ্বিতীয় ডিমটাও ভেঙে নিচ্ছি, আর দেখুন আমি কিভাবে সাদা অংশটা কুসুমের থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে করে 2-3 বার করে কিন্তু আমি সাদা অংশটা আলাদা করে তারপর কুসুমটা কিন্তু আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। আর আমি আজকে একটা হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু কেকের ফোমটা বেট করে নেব। তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো আপনারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন। আমি খুব সহজভাবে সিম্পলভাবে দেখাচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটারের থেকে হ্যান্ড উইক্স দিয়ে করাটাই বেটার মনে হয়। তো আমি এটা দিয়ে একটু সময়টা একটু বেশি লাগবে। ইলেকট্রিক বিটার দিয়ে হয়তো 2-3 মিনিট লাগবে, এটা দিয়ে 6-7 মিনিটের মতো সময় লাগবে। তো আমি এটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে একটু ফেটে নিয়েছি 1 মিনিটের মতো, তারপরে কিন্তু অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিয়েছি। তো চিনিটা কিন্তু আমি একবারেই দিয়ে দেইনি, আমি চিনিটা 3 বারে দিয়ে তারপরে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু হাত দিয়ে করা, তাহলে সেজন্য কিন্তু এটা একটু সময়টা বেশিই লাগবে। তো দেখুন আমি কিভাবে করে বিট করে নিচ্ছি। তো এই তো আমি 3 বারেই কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা যদি আপনারা খেতে পছন্দ করেন বেশি পরিমাণে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে আম দিব, আমটাও যেহেতু মিষ্টি, তো সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন আমি যখন এভাবে একটু ঘন হয়ে আসছে উপর থেকে, তখন কিন্তু আমি বিট করা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি সাদা অংশটা দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে আমি আবার একটু বিট করে নিয়েছি। বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে কোনো রকম বাটার বা তেল ব্যবহার করি নাই। তো আমার কাছে ম্যাঙ্গো ইমানশন ছিল না, এজন্য আমি এখানে 1 চিমটি মানে হাফ চামচের মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর যদি ম্যাঙ্গো ইমালশনটা থাকে সেক্ষেত্রে আপনারা ওটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমের অরিজিনাল ফ্লেভারটা পাবেন। আমার কাছে যেহেতু নাই সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি নাই। তো তারপরে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা একবারে দিতে যাবেন না, এটা কিন্তু দিয়ে জোরে জোরে বিট করা যাবে না। এটা দিয়ে আস্তে আস্তে একদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, এক সাইড দিয়ে কিন্তু ঘোরাতে হবে। এটা কিন্তু এদিক সেদিক ঘোরানো হলে কিন্তু ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আস্তে আস্তে করে দেখুন আমি কিন্তু এটা যেহেতু ভিডিও করা, তাই কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি খুব ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ ময়দার মিশ্রণটাকে
ডিমের ম্যারাঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এখানে একটু ঘন মনে হচ্ছিল, তাই এখানে আমি 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, যেহেতু এখানে আপনারা আমের পিউরিটা ব্যবহার করা হবে। তো এই তো দেখুন, এখানে কিন্তু আমি আমের যে পিউরিটা করে নিয়েছিলাম সেখান থেকে আমি 1/3 কাপ আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 1/3 কাপের থেকে বেশি পিউরি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। 2টা ডিমের জন্য কিন্তু এই মিশ্রণটাই আমের এতটুকু পিউরি যথেষ্ট। তো দেখুন আমার পিউরিটা কেমন হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপরে কিন্তু আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এরকম গোল শেপের কোনো মোল্ড ছিল না, আমার কাছে স্কোয়ার শেপ বা হার্ট শেপের মোল্ড ছিল। তো এই জন্য আমি গোল কেক তৈরি করলে এই সসপ্যানে করেই করি। তো এই তো এখানে আমি একটু তেল দিয়ে হাত দিয়ে একটু তেলটাকে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি। আপনারা চাইলে আপনাদের কাছে টিস্যু পেপার বা যা থাকে ওগুলো দিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে যে কিচেন টিস্যু, সেই টিস্যুটাকে আমি একটু এই যে এরকম আড়াআড়ি করে একটু কেটে নিয়েছি, সমান করে কাটিনি। এভাবে করে নিলে কেকটা খুব দ্রুত উঠে আসে। তো তারপরে এটা দিয়ে আমি এই যে দেখুন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, কীরকম একেবারে কিন্তু আমি ঘনত্ব নিই। তো তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে দিচ্ছি, তাহলে কেকের ভেতরটা বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসবে। তারপরে একটু আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপরে আমি এখানে কিছু পছন্দ অনুযায়ী আম কেটে যেরকম করে দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমার কাছে আমটা দিলে একটু দেখতে ভালো লাগে তাই দিয়েছি। অবশ্য আমটা না দিলে কেকটা আরও সুন্দর হতো। আম দেওয়ার কারণে কিন্তু কেকটা উপর থেকে ফুলতে পারেনি। আর আমি যেহেতু উপরে রেখে দিয়েছি, আপনারা যদি দেন সেক্ষেত্রে আমটা একটু ভিতরে উপরে দিবেন, বেশ করে দিবেন, এরকম উপরে রেখে দিবেন না। তো এই তো তারপরে আমি আর একটা সসপ্যানের ভিতরে বালু দিয়ে আগে প্রিহিট করে গরম করে নিয়েছি। স্টেনার দিয়ে তার উপরে আমি এটা বসিয়ে 30 মিনিট পরে এটা আমি চেক করে নিচ্ছি। দেখুন 30 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে নিয়েছি। তো এই তো দেখুন কেকটা মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু উপরে যে আমের টুকরোগুলো দেওয়ার কারণে উপর থেকে কিন্তু কেকটা ফুলতে পারে নাই। তো এই তো দেখুন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার বেক হয়ে গিয়েছে। তো এই তো মাশাআল্লাহ আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপরে যে এখন আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো এই জন্য আমি একটা ছুরি দিয়ে প্রথমে সাইডটাকে একটু আলগা করে নিচ্ছি। সাইড দিয়ে এরকম করে একটু ছুরি দিয়ে করে নিলে কেকটা কিন্তু খুব দ্রুত উঠে আসবে। তো এই তো দেখুন আমি একটা ছুরির সাহায্যে করে নিচ্ছি। তো এভাবে করে এখন আমি একটা প্লেটে কেকটাকে সার্ভ করে নিচ্ছি। উপরে একটা প্লেট দিয়ে উপর করে নিলেই কিন্তু কেকটা খুব দ্রুত পড়ে যাবে, উপর থেকে প্রেস করতেও হবে না। দেখুন কেকটা কত সুন্দরভাবে পড়ে গেছে, এটার থেকে খুলে আসছে। আর দেখুন আমি এই যে এখন যে টিস্যুটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ কেকটা দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে। মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। দেখুন কেকের সাইডটা কত সুন্দর আসছে, মনে হচ্ছিল যেন ওভেনে বেক করা। তো মাশাআল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। দেখুন এরকম কেক তৈরি করে দিলে আপনার বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই তো আমি এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আর দেখুন কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম এবং সফট হয়েছে। তো এই তো আমি একটু কেটে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ভিতরটা মাশাআল্লাহ কত সুন্দর, জালি জালি ভিতরটা দেখুন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর প্লিজ যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন।
তো দেখুন মাশাল্লাহ ভিতরটাও একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি ভিতরটাও কত সুন্দর সফট এবং কত সুন্দর হয়েছে। আমার তো দেখেই মন প্রাণ সব জুড়িয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।